ওই কাপড়গুলো এই গার্মেন্টস থেকে সাপ্লাই হচ্ছে, ওরা ওখান থেকে দিছে, ওরা ওই বাইজিত এলাকায় ওরা ওই তৈরি করেছে। এই ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসি এবং তাদের হেফাজতে থাকা কিছু কমলা রঙের কিছু কাপড় সন্দিগ্ধ হিসেবে আমরা নিয়ে আসছি। সেটা বিস্তারিত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা ওই কাপড়টা সাপ্লাই করেছে, যার জন্য ওই মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। এগুলি কোকিচিনের কাপড় না, এগুলি হচ্ছে আপনার কমলা কালার একটা কাপড়। আচ্ছা, সেটা আমরা যাচাই করে দেখছি। বাইজিত থানায় যে কাপড়গুলি আগে উদ্ধার হয়েছে, যে মামলাটা হচ্ছে, ওই মামলার কাপড়টা এরা সাপ্লাই দিচ্ছে। আমাদেরকে জানানো হয়েছিল যেটা মিয়ানমার সেনাবাহিনীর অর্ডার জানিয়েছিল। মার্কেটিং যে করেছে, মার্কেটিং কে করেছে এটা ওনার নাম কি জানো, আমি সঠিক জানি না। এখন যদি আপনাদের মালিকদের যদি কোনো অপরাধ থেকে না থাকে, আপনারা কি চান? আমরা আসলে আমাদের মালিকের মুক্তি চাই। আমাদের যে কর্মকর্তারা এর মধ্যে অনেক আছে জানেও না এই ব্যাপারে। একজন কর্মকর্তা যিনি সিনিয়র জেনারেল ম্যানেজার, উনি দীর্ঘদিন ঢাকায় থাকে এবং ইসলামপুরে মার্কেটিং করে, উনি কিন্তু এই ব্যাপারে কিছুই জানেন। উনি আজকের সকালে নামছে এবং অফিসে গেছে, উনি তারপরে গ্রেফতার হয়েছে। উনি নিরপরাধ, উনি কিছুই জানেন না এই ব্যাপারে। উনি এই কাপড় মার্কেটিং করে না, এটা হয়তো আরো 2 মাস আগের থেকে, কিন্তু আমরা জানতাম এটা মিয়ানমার সেনাবাহিনী। আমরা অবৈধ কিছু জানি না, আমরা জানি বৈধভাবে একটা অর্ডার হয়েছে, মার্কেটিং অর্ডার করছে, আমরা ওইভাবে অর্ডারটা কমপ্লিট। জি ফেব্রিকে প্রিন্ট করি আমরা, শুধু প্রিন্টের চার্জটা নেই, আর কিছু না।